গলসিতে মাধ্যমিকের প্রথম দিনের পরীক্ষা নির্বিঘ্নে। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা 2025। জীবনের সবথেকে প্রথম বড় একটি বোর্ডের পরীক্ষা, যাতে সমস্ত পরীক্ষার্থীর হৃদয়ে বিরাজ করে উদ্বেগ এবং উৎকণ্ঠা। পরীক্ষার্থীদের সাময়িক মনোবল বাড়ানোর জন্য প্রত্যেক অভিভাবক স্কুল গেট পর্যন্ত তাদের পৌঁছে দেন। বোর্ডের নিয়ম অনুসারে পুলিশি সহায়তায় পরীক্ষা কেন্দ্রের সম্পূর্ণ পরিবেশ গলসি উচ্চ বিদ্যালয়ে ফুটে ওঠে। প্রধান শিক্ষক কবিরুল ইসলামের কাছ থেকে জানা গেল, মূল পরীক্ষা কেন্দ্র গলসি উচ্চ বিদ্যালয়ের অধীনে আরও দুটি উপ পরীক্ষা কেন্দ্র রয়েছে। 3টি পরীক্ষা কেন্দ্র মিলিয়ে মোট 1164 জন পরীক্ষা দিচ্ছে। তার মধ্যে গলসি উচ্চ বিদ্যালয়ে 447 জন, কালীমতি দেবী উচ্চ বিদ্যালয়ে 313 জন এবং সাঁকো চন্দ্রশেখর উচ্চ বিদ্যালয়ে 404 জন পরীক্ষার্থী এবছর পরীক্ষা দিচ্ছেন। গলসি উচ্চ বিদ্যালয়ের গেটের পাশে অভিভাবকদের জন্য একটি প্রতীক্ষা ছাউনি তৈরি করা হয়েছে। গলসির অন্যতম পরীক্ষা কেন্দ্র কালীমতি দেবী হাই স্কুলে অভিভাবকদের জন্য কোনো প্রতীক্ষা ছাউনি না থাকায় তাদেরকে জাতীয় সড়কের পাশে আশ্রয় নিতে হয়। পরীক্ষা শেষ হবার পর পরীক্ষার্থীদের বাড়ি নিয়ে যাওয়ার জন্য অভিভাবকেরা স্কুল গেটে ভিড় জমান। এখন আমরা সরাসরি শুনে নেব অভিভাবক, পরীক্ষার্থী এবং প্রধান শিক্ষকের বক্তব্য। গলসি থেকে শফিউর রহমানের রিপোর্ট, সোজা কথা নিউজ, পূর্ব বর্ধমান। হ্যাঁ, পরীক্ষা একদম খুব স্মুথলি হয়েছে আমাদের সেন্টারে। প্রত্যেক বছরই সেটাই হয়। আমাদের এই সেন্টার থেকে কখনোই কোনো ধরনের আনটোয়ার্ড ইনসিডেন্ট কিছু ঘটেনি। স্মুথলি কন্ডাক্ট করেছি। পর্ষদের একদম নিয়ম মেনে যেরকম গাইডলাইন আমাদের দেওয়া হয়েছিল, একদম সেরকম গাইডলাইন মেনে আমরা বাচ্চাদের সেন্টারে ঢোকানো, তাদের সিট খুঁজে দেওয়া এবং অভিভাবকরাও যথেষ্ট আমাদেরকে কোঅপারেট করেছেন। কারণ অভিভাবকদের আমরা তো ঢুকতে দিইনি, যেহেতু পরিষদের গাইডলাইন আছে যে অভিভাবকদের ঢোকা যাবে না প্রথম দিন হলে। তো আমরা সে ব্যাপারে অনেক অভিভাবক অনেক সময় নার্ভাস থাকেন, অনেক সময় কিছু অনেকে ক্ষুব্ধ হন, কিন্তু এবারে সেরকম কিছু দেখলাম না। তো আমাদের গার্ডিয়ানরাও কোঅপারেট করেছেন আমাদের সাথে। আর আমরা যেমন করি, বাচ্চাদের একদম হল পর্যন্ত পৌঁছে দিই, সেটা একদম আমরা খুঁজে দিই। কোনো রকম কিছু সমস্যা হয়নি, কোনো ক্যান্ডিডেটের কোনো অসুস্থ হয়ে যাওয়ার ঘটনা বা কিছু হয়নি। হ্যাঁ, একজন নার্ভাস একটু ছিল প্রথম দিকে, তারপরে সে ঠিক হয়ে গেল। একজন রিপোর্ট পেয়েছিলাম আমরা। শারীরিক প্রতিবন্ধী এরকম কোনো পরীক্ষার্থী ছিল কিনা এবারে? না, আমাদের কাছে এরকম কোনো রিপোর্ট নেই। আচ্ছা, যদি কোনো শারীরিক প্রতিবন্ধী থাকে তাহলে তারা ওই ফর্ম ফিল আপ করার সময় অ্যাপ্লাই করতে হবে। আচ্ছা, তো সেখানে বোর্ডের পারমিশন অ্যাপ্লাই করলেই বোর্ডের পারমিশন লেটার পাওয়া যায়। সেই পারমিশন লেটার আর কি ওই সেন্টার সেক্রেটারি বা ভেন্যু ইনচার্জ বা অফিসার ইনচার্জ যিনি আছেন ওনাকে দিতে হয়। আমার কাছে এরকম কেউ আসেননি আচ্ছা। আর ওরকম পারমিশন লেটার দেয়নি, তার মানে কেউ নেই শারীরিক প্রতিবন্ধী। আচ্ছা, কতজন পরীক্ষার্থী? আমাদের এখানে পরীক্ষার্থী আছে ওই 447 জন। শুধু গলসিরাই? হ্যাঁ, আমাদের আমরা তো মেন এটা। হ্যাঁ, মেন সেন্টার। তারপরে আমাদের আন্ডারে আছে কালীমতি দেবী হাই স্কুল, ওখানে আছে 313 জন। আর সাঁকো সিএস হাই স্কুল, সাঁকো চন্দ্রশেখর, ওখানে আছে 404। তো আমাদের আন্ডারে ধরুন টোটালি 447, 313 আর 404 টোটাল ক্যান্ডিডেটটা হচ্ছে আমাদের আন্ডারে আছে। আমাদেরকেই দেখতে হবে। পরবর্তী পরীক্ষাগুলো কীরকমভাবে চলবে বলে মনে করেন? পরবর্তী পরীক্ষাগুলি যেরকম আমাদের আজকে গেল, একদমই স্মুথলি খুব গেল, কোনো রকমের কোনো সমস্যা হয়নি। পরীক্ষার্থীদের প্রতি যদি আপনার কোনো বিশেষ বার্তা থাকে সেটা দিন। হ্যাঁ, পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলবো যে এটা জীবনের প্রথম পরীক্ষা, প্রথম বোর্ড এক্সাম। অনেকে অনেক ভালো করবে, অনেকে হয়তো আজকের দিনটা হয়তো একটু খারাপও হতে পারে, তবে মন খারাপ করার কিছু নেই। পরের দিনগুলোর জন্য একটু ভালো করে প্রস্তুতি নিয়ে করা। আর যদি দেখা যায় যে কারো এই পরীক্ষাতে রেজাল্ট খারাপ হয়ে গেল কোনোভাবে, তো সেটা নিয়েও চিন্তার কিছু নেই। এরপরে আবার এক্সাম আসছে, এইচএস এক্সাম। তো পরিশ্রম যদি করে ওরা কোনো না কোনো জায়গাতে, ওরা খুব ভালোভাবেই সাকসেসফুল হতে পারে, খুব ভালো জায়গাতে যেতেও পারবে। তো এটাই জাস্ট বলার যে পরিশ্রম করে যাক। আর যদি একটু কিছু খারাপ হয় তো চিন্তার কিছু নেই, কারোরই চিন্তার কিছু নেই। কেননা জীবনে বারবার আমরা সুযোগ পাই প্রতিষ্ঠিত হবার, তো অনেক সুযোগ তারা পাবে। ঠিক, এটাই আমি বলছি। ধন্যবাদ। আমি কালীমতি স্কুলে এসেছি, আমার মেয়ে মাধ্যমিক দেবে, ওই জন্যই নিয়ে এসেছি। তো এটাই আমাদের সবাই গার্জেনরা মিলেই একটা কথাই বলছি যে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেটা স্কুল না।
স্কুলের সাইডেও না, একটা সাবওয়ে তলায় দাঁড়িয়ে আছি। এখানে একটা কোনো ব্যবস্থা নেই যে গার্জেনরা এসে কোথায় দাঁড়াবে। আর আমাদের তো সামনে বাড়ি না যে আমরা এখানে এসে এই মুহূর্তে যেতে পারবো, আমাদের মিনিমাম এখন 2.5 ঘন্টা এখানে থাকতে হবে। তো আজকে বলছি যে এখানে দাঁড়াতে, এই সাবওয়েটা যদি না থাকতো আমরা আজকে কোথায় থাকতাম? আজকে গার্জেনরা এখানে এসে দাঁড়িয়েছি, যদি এখানে রোদ থাকতো, কারো যদি কিছু হতো এর জন্য কে দায়ী নিত? আর তার জন্য দায়ী নেওয়ার জন্য একজন কে আছে যে যারা এখানে ব্যবস্থা করেনি যে গার্জেনরা এসে থাকবে কোথায়, আর গার্জেন না এলে বাচ্চাদের আনবে কে? তার জন্য তো একটা ব্যবস্থার দরকার। তাহলে এই ব্যবস্থার জন্য কি করতে হবে সেটা আপনারাই বলে দিন যে হ্যাঁ ব্যবস্থার কী দরকার। তো সেটাই আমাদের কথা, আমরা কিভাবে কাটাবো? আজকে এই মানে মাথার উপরে এই জায়গাটা যদি না থাকতো, আমরা যদি রোদে থাকতাম, তো আমরা কাটাতাম কি করে? এখন এইভাবে সবসময় গাড়ি চলাচল করছে, তো গাড়ি আমরা কোন গাড়িকে থামাবো যে আসবেন না? কারোর যে এখন এই মুহূর্তে কিছু হবে না, এটা মানে এটা কারণটা কি যে হতেই পারে কারো কিছু, এটার জন্য কে দায়ী নেবে বলুন? যে গার্জেনরা আসছে তাদেরকে তো একটা তো জায়গা দিতে হবে। আমাদের বাড়িতে প্রায় 30 কিলোমিটার তো হবেই। আমার আসতে প্রায় 1 ঘন্টার উপর তো লাগবেই। একদমই তাই, এখানেই থাকতে হবে। আমার নাম পারমিতা প্রামাণিক, জয়কৃষ্ণপুর। মাধ্যমিকের আজকে প্রথম পরীক্ষা ছিল, কেমন হয়েছে পরীক্ষা? ভালোই হয়েছে। কোথা থেকে এসেছো? আমি কলকাতা থেকে এসেছি, আদ্রা থেকে বলছি। আচ্ছা, প্রশ্নপত্র কেমন হয়েছে? ভালোই হয়েছে, পরীক্ষকরা কেমন ছিলেন? ভালোই ছিলেন। ভালোই ছিলেন, সব কিছু ভালো হয়েছে? বেশ, ঠিক আছে। কী নাম তোমার? আজমিন খাতুন।